আসসালামু আলাইকুম। 21তম বিসিএস ম্যাথ ভিডিওতে আসা 10টি প্রশ্নের শেষ 5টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এইখানে 6 নম্বরে দেওয়া আছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। সোনার গহনার ওজন হচ্ছে 16 গ্রাম। এর ভিতরে সোনা ও তামার অনুপাত হচ্ছে 3:1। এটা হচ্ছে সোনা, এটা হচ্ছে তামা। তাহলে এটার যোগফল কত? যোগফল হচ্ছে 4 আর 3 দিয়ে দেবো উপরে, কারণ আমরা বের করবো এই গহনার ভিতর তাইলে সোনা আছে কতটুকু। 4 3 4 12 গ্রাম। 12 গ্রাম হচ্ছে সোনা। তা বাকি থাকে কত? তো 4 গ্রাম হচ্ছে তামা। এটা হচ্ছে সোনার পরিমাণ। আচ্ছা, এরপর আমাদের বলছে ওই গহনায় কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 আসবে। তাহলে এই সোনার পরিমাণ হচ্ছে 12। এর সাথে আমরা ধরে নিলাম ক যোগ করলে তখন আমরা অনুপাতটা বের করব। অনুপাত আসবে 4:1। তাহলে 12 যোগ ক ভাগ 4 সমান 4/1। আর গুণ করে দিই। তাহলে 12 যোগ ক সমান 4 4 16। তাহলে ক সমান হচ্ছে 4, কারণ 12 অভ্যাস গেলে বিয়োগ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারবো সোনার সাথে যদি 4 গ্রাম সোনা আরও বেশি মিশাই তাহলে আমাদের অনুপাত আসবে 4:1। এটা সঠিক উত্তর হচ্ছে 4। 7 নম্বর দেওয়া আছে এক দোকানদার 110 টাকা কেজি দামে কিছু চায়ের সঙ্গে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে। এখন তাহলে প্রথম পর্যায়ে সে কত কেজি চা কিনেছিল আমরা জানি না। আমরা ধরে নিলাম এই যে প্রথমবারে 110 টাকা কেজি দামে সে x কেজি চা কিনেছিল। তাহলে টোটাল তার দাম হচ্ছে, এটা আমরা গুণ করে দেব 110x টাকা। এটা ছিল প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে সে যে 100 টাকা কেজি দামে চা কিনেছিল সেখানে দ্বিগুণ পরিমাণ চা। তাহলে তখন সেখানে কত কেজি চা? তাহলে 2x, কারণ x এর দ্বিগুণ 2x। তখন তার দাম কত ছিল? তাহলে এই দুইটা গুণ করলে হয়ে যাবে 200x টাকা। তাহলে মোট কত টাকার চা কিনেছিল? এই দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে আসবে 310x। এত টাকার চা কিনেছিল। তাহলে কত কেজি? 3x। তাহলে দুই পর্যায়ে সে টোটাল চা কিনেছিল 3x কেজি এবং টোটাল দাম ছিল 310x টাকা। এখন এই চা কিনে সে 120 টাকা কেজি দামে বিক্রি করছে। তাহলে 120 টাকা কেজি দামে টোটাল চা ছিল 3x। হ্যাঁ, তাহলে টোটাল কত টাকা আসবে? বাংলা লিখে ফেলছে, যাই হোক। তাহলে টোটাল আমাদের চলে আসবে এই যে 3x, এটা গুণ করলে হবে 3 × 20 = 60, 360x টাকা। এটা ছিল তার টোটাল বিক্রয় মূল্য। আর টোটাল ক্রয় মূল্য ছিল এইটা। তাহলে টোটাল তার লাভ কত? এই যে 360x থেকে মাইনাস করে দেব 310x, থাকবে 50x। এই 50x হচ্ছে তার লাভ, কিন্তু আমাদের লাভের কথা বলছে 2000 টাকা। তার মানে 50x সমান 2000। x সমান 50 দিয়ে ভাগ করলে 4, তার মানে 40। তো এক্সের মান যেহেতু 40 বেরোচ্ছে, প্রথম পর্যায়ে সে 40 কেজি চা কিনেছিল। তাহলে দ্বিতীয় পর্যায়ে যেহেতু দ্বিগুণ, তার মানে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে বেরোবে 80 কেজি। তাহলে দ্বিতীয় পর্যায়ে সে চা কিনেছিল 80 কেজি। এটাই হচ্ছে সঠিক উত্তর। এখানে 8 নম্বর দেওয়া আছে একজন চাকুরিজীবীর 1/10 এত অংশ ব্যয় করে কাপড় ক্রয়। এরপরে 1/3 এই অংশটা ব্যয় করে খাদ্য ক্রয়ে। এরপরে 1/5 এইটা ব্যয় করে ভাড়ায়। তাহলে টোটাল কতটুকু ব্যয় করে? এই তিনটার লসাগু হচ্ছে 30। 3 যোগ 10 যোগ 6, তাহলে 19/30। তাহলে টোটাল তার খরচ হচ্ছে 30-এর 19। বাকি থাকে কত? বাকি তাহলে 30-এর 11 ভাগ। এটা হচ্ছে তার অবশিষ্ট। এটাকে শতকরায় নিতে হবে। তাই শতকরায় নিতে হলে 100 দ্বারা গুণ দিয়ে পার্সেন্টেজ দিয়ে দেবো। 0 0 কেটে দিলাম। তার মানে উপরে
এই 10 আর 11 গুণ করলে 110 আর নিচে 3, এটাকে যদি আমরা সমস্ততে নেই তাহলে 36 সমস্ত 3-এর 2 এত পার্সেন্ট। তাহলে আমরা এটা বলতে পারবো তার আয়ের শতকরা এত পার্সেন্ট অবশিষ্ট থাকে। 9 নম্বর দেওয়া আছে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 বার লাফ দেয়। মানে কুকুরের 4 লাফ দিতে যে সময় লাগবে, খরগোশের 5 লাফ দিতে সেই সময় লাগবে। তার মানে যেহেতু সময়টা ফিক্সড আমরা রাখবো। এরপরে খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে, তাহলে আমরা ধরে নিলাম যে কুকুর 3 লাফে যায়, আমরা ধরে নিলাম এক্স মিটার ধরে নিলাম, বা এক্স একক যেটাই আমরা ধরি এক্স মিটার ধরে নিলাম। কুকুর 3 লাফে যায় এক্স মিটার। তাহলে কুকুর 4 লাফে কতটুকু যাবে? তার মানে এক্স ডিভাইড বাই 3 ইন্টু 4। তো এইটা হচ্ছে কুকুর 4 লাফে এত মিটার যায়। এরপর দেখব খরগোশ। তাহলে খরগোশ 4 লাফে কতটুকু যায়? তাহলে 4 লাফে, যেহেতু কুকুর 3 লাফে যত দূরত্ব যায়, খরগোশ 4 লাফে ততটুকু যায়, তাহলে এক্স। তাহলে খরগোশ 5 লাফ দিয়ে কতটুকু যাবে? এক্স ডিভাইড বাই 4 গুণ 5, 5x ডিভাইড বাই 4 এত মিটার। আর এটা আমরা বলতে পারবো 4x বাই 3 মিটার। তাহলে কুকুরের এত মিটার যেতে যত সময় লাগবে, খরগোশের এত মিটার যেতে তত সময় লাগবে। সময়টা আমরা জানি না, সময়টা আমরা ধরে নিলাম, এটা মিটারে ধরেছি, তাহলে সময়টা আমরা সেকেন্ডে ধরে নিই যে 1 সেকেন্ডেও এত মিটার যায়, তাহলে ও 1 সেকেন্ডে এত মিটার যাবে। তা দুইজনের গতির অনুপাত বের করব আমরা, যেহেতু কুকুর এবং কুকুরটা আগে। তাহলে 4x ডিভাইড বাই 3 ইজ টু, এইখানে আসবে 5x ডিভাইড বাই 4। আমরা করব কি, এই যে নিচে 3 আছে এবং 4 আছে এগুলোকে বাদ দেব। 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। তাহলে আমরা দুইটাকে 12 দ্বারা গুণ করব। 4x ডিভাইড বাই 3 এটাকে আমরা 12 দ্বারা গুণ করব। আর ওই পাশে যেটা আছে তাকেও আমরা 12 দ্বারা গুণ করব। 3 দ্বারা দিলে 4, এটা দিয়ে দিলে 3। এরপরে 4 4 এই যে 16x ইজ টু 3 5 15x। এরপর এটাকে x দ্বারা যদি ভাগ করি, এটাকেও x দ্বারা ভাগ করে দেব, তাহলে এখানে আসবে 16 আর এখানে আসবে 15। তার মানে আমরা বলতে পারবো কুকুর এবং খরগোশের গতির অনুপাত হচ্ছে 16:15। এটাই হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর দেওয়া আছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন লোক কমিয়ে দিলে, এখন আমরা যদি 2 জন লোক কমিয়ে দিই তাহলে 6 জন লোক থাকবে। তা 6 জন লোক কত দিনে করতে পারবে? তাহলে 8 জন লোক যদি 12 দিনে করতে পারে যে কাজ, একজন লোক করতে পারবে, অবশ্যই দিন বেশি লাগবে এত দিনে। তাহলে 6 জন লোক করবে, তাহলে 12 গুণ 8 ভাগ 6, 6 দিয়ে দিলে 2, 8 দ্বিগুণে 16 দিন লাগবে। তাহলে 6 জন লোকের ওই কাজটা করতে গেলে 16 দিন সময় লাগবে। তাহলে দিন কত দিন বেশি লাগছে? দিন বেশি লাগছে 4 দিন। তাহলে আমরা বলতে পারবো 12 দিনের জায়গায় বেশি লাগে 4 দিন। হ্যাঁ, লাগার কথা 12 দিন, সেখানে বেশি লাগছে 4 দিন। একদিনে কত বেশি লাগবে? 4 ভাগ 12 এতদিন। আর শতকরা যেহেতু, তাহলে আমরা বের করবো 100 দিনে। হ্যাঁ, 100 দিনে কত বেশি লাগবে? 4 গুণ 100 ভাগ 12, 4 দিয়ে দিলে 3। তার মানে 100কে 3 দ্বারা ভাগ করলে 33 সমস্ত 3-এর 1 আসবে। এটাই হচ্ছে সঠিক উত্তর, এত পার্সেন্ট।